দাঁড়ান 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 দাঁড়ান, এই ভিডিওটা স্ক্রল করে আপনি চলেই যাবেন, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে? এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মিশন সম্পর্কে, নরেন্দ্রপুর মিশন সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন, বা রামকৃষ্ণ মিশন সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন, যেখান থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রচুর স্টুডেন্ট, প্রথম 10 জনের মধ্যে নাম এসছে। হ্যাঁ, সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কথাই বলছি। তো আপনার সন্তানকে যদি এই রকম এডুকেশন দিতে চান, বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে প্রথম 10 জনের মধ্যে বা ভালো নাম্বার পেতে চান, তাহলে এই রামকৃষ্ণ মিশন কিন্তু ভীষণভাবে আপনার সন্তানকে সেটা পেতে সাহায্য করবে, বা আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কিন্তু ভীষণভাবে সাহায্য করতে পারে। আপনার স্বপ্ন পূরণের এই একটা রাস্তা। কিভাবে এই স্কুলে ভর্তি করা যায়, কিভাবে এই মিশনে ভর্তি করা যায়, সেটা আমরা বলবো। এবং কারা কারা ভর্তি হতে পারে, কোন ক্লাসে ভর্তি হওয়া যায়, এই মিশনে পড়তে গেলে কত টাকা লাগে, কোথায় এই মিশনটি আছে, কোন ভাষায় বা কোন মিডিয়ামে এখানে স্টুডেন্টদের পড়ানো হয়, এ টু জেড এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার একটা রাস্তা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। কারণ এখন পড়াশোনার মান আপনারা নিশ্চয়ই দেখছেন। আপনি আপনার এলাকায় যে সমস্ত হাই স্কুলগুলো আছে সেখানে একবার দেখুন এবং বিচার করুন যে এবছর বা লাস্ট 2-3 বছর বা 5 বছর ধরে কতজন স্টুডেন্ট সেখান থেকে প্রথম 10 জনের মধ্যে আসতে পেরেছে, বা কতজন স্টুডেন্ট 90% নাম্বার পেয়েছে। নিশ্চয়ই আপনি বিবেচনা করে ফেলেছেন। এবার আপনার সন্তান যখন মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার অবস্থাটা কি হবে সেটা ভাবুন। এবং তখন এই রামকৃষ্ণ মিশনে যারা পড়ছে তাদের মার্ক, এবং তাদের যখন 10 জনের মধ্যে আসতে দেখবেন প্রথম 10 জনের মধ্যে, তখন আপনার কেমন চিন্তা হবে যে না, আমি তখন যদি একবার চেষ্টা করতাম হয়তো আমার সন্তানও এই জায়গাতে এসে পৌঁছাতে পারতো। তো এখানে শুরুতেই আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে অনেক গার্জিয়ান আছেন যাদের মেয়ে আছে। তো মেয়েদের জন্য কিন্তু এই স্কুলটি নয়, মেয়েদের জন্য এরকম আরো রামকৃষ্ণ মিশন আছে, যেটা আমরা দেখাবো আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে। তো তার জন্য কি করতে হবে, এই চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিতে হবে, ফেসবুক বা ইউটিউবকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে হবে। আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন, ছেলেদের জন্য স্কুল, মেয়েদের জন্য স্কুল, দুটো ক্যাটাগরির স্টুডেন্টদেরই, ছেলে মেয়ে উভয়ের জন্যই স্কুল। এই সমস্ত বিষয় জানাবো আমরা পরবর্তী ভিডিওগুলোতে। তো চলুন এবার আমরা এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সম্পর্কে একটু বলে দিই। সবার প্রথমে আমি যেটা বললাম, কোন শ্রেণীতে এই স্কুলে ভর্তি করা যায়, কারা ভর্তি হতে পারবে, কোন কত টাকা প্রয়োজন হয়, কিভাবে ভর্তি করা যায়, প্রসেসটা কি, ভর্তির পরীক্ষা দিতে হলে কি কি জিনিস আসে পরীক্ষায়, কি কি পড়লে স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারে। প্রথমেই আমি একটা কথা আপনাদের বলে দিতে চাইছি। ধরুন এখানে ভর্তির পরীক্ষা হবে এবং সমস্ত অভিভাবকই চাইছে যে তাদের সন্তান এখানে ভর্তি হোক। তাহলে সবাইকে তো এই স্কুল ভর্তি করতে পারবে না। কারণ এই স্কুলের একটা লিমিট সিট আছে। মোটামুটি ১৩৫ থেকে ৪০ জন স্টুডেন্ট এখানে প্রত্যেক বছর ভর্তি হতে পারে। এবং সবাই চাইছে এই স্কুলে ভর্তি করাতে। তাহলে সবাইকে তো নেওয়া সম্ভব না। তাহলে কিছু স্টুডেন্টদের নিতে পারবে, তার জন্য কি হবে, এন্ট্রান্স এক্সাম, ভর্তির পরীক্ষা স্টুডেন্টদের দিতে হবে। যারা প্রথম দিক থেকে আসবে তাদেরই নাম হবে। এবার তার প্রসেস গুলো একটু বলছি, এবং কি কি এন্ট্রান্স এক্সামে কি কি আসে, কিভাবে আপনি এই স্কুলে ভর্তি করাতে পারবেন, সমস্ত এ টু জেড বলবো। সবার প্রথমে এই স্কুলের পুরো নামটা একবার আমরা দেখে নেব, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, যেটা নরেন্দ্রপুরে অবস্থিত। এবং এই স্কুলটি যদি আমরা পিন কোড দেখি ৭,১০৩। আমি প্রথমেই বলেছি এটা একটা ছেলেদের স্কুল, এবং এটা কমপ্লিটলি আবাসিক স্কুল। মানে এরকম নয় যে আমি স্কুলে সকালবেলা দিয়ে আসলাম বিকালে নিয়ে আসলাম, এরকম কিন্তু নয়। এখানে থেকে পড়াশোনা করতে হবে যদি আপনাকে স্কুলে ভর্তি করাতে হয়। আপনার সন্তানের ভবিষ্যৎকে চিন্তা রেখে আপনাকে যদি একটু স্যাক্রিফাইস করতে হয়, তাহলে কিন্তু এই স্কুলে আপনি ভর্তি করাতে পারেন। কারণ এটা যেহেতু আবাসিক স্কুল, স্টুডেন্টকে এখানে থেকে অনুশাসনের মাধ্যমে, আমাদের প্রাচীনকালে যেমন ভাবে গুরুকুল ছিল, গুরুদের মধ্যে থেকে স্টুডেন্টদের পড়াশোনা করতে হতো, ঠিক একই রকম এখানে গুরুদের সঙ্গে থেকে এখানে স্টুডেন্টদের পড়তে হয়। এবার কোন ক্লাসে স্কুলে ভর্তি করানো যায়, এই স্কুলে মানে স্কুল কাম মিশন,
যেহেতু স্কুলে পড়াশোনা হচ্ছে, স্কুলের ক্রাইটেরিয়ার সমস্তটাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে থাকছে এবং এখানে থেকে পড়াশোনা করছে, তো স্কুল কাম আমি মিশন বলছি, এক্স্যাক্টলি মিশনই এটাকে বলে, তবে আমি আপনাদের বোঝানোর জন্য এটা স্কুল কাম মিশন বলছি। এবার এই মিশনে ক্লাস 5-এ সবার প্রথমে ভর্তি করানো কিন্তু যায়। মানে আপনার সন্তানকে, আপনার ছেলেকে আপনি ক্লাস 5-এ এই স্কুলে ভর্তি করাতে পারবেন। এছাড়া আরো অনেক ক্লাসে ভর্তি করা যায়। মেইনলি ওদের ফোকাস 5 এবং 11th, এই দুটো ক্লাসে কিন্তু প্রথমে ভর্তি করাবেন, মেইন ফোকাস ওদের। 5 এর ক্ষেত্রে ওরা ভর্তি হলো, দেন যে স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিল, অনেকে কি হয় বাইরে চলে যায় স্কলার নিয়ে, বাইরে গিয়ে অন্য কোনো জায়গাতে ভর্তি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিছু সিট বেরিয়ে আসলে সেই সিটগুলোর জন্য 11-এ ভর্তি হয়ে যায়, মানে 11-এ এন্ট্রান্স এক্সাম হয়। ঠিক আছে, এবার কথা হচ্ছে তাহলে অনেকে ভিডিও দেখছেন যে তার বাচ্চা ক্লাস 6-এ পড়ছে, 7-এ পড়ছে বা 8-এ পড়ছে, তাহলে কি হবে? আরো দুটো ক্লাসে ভর্তি হয়, সেটা হচ্ছে ক্লাস 6 এবং ক্লাস 7, এই দুটো ক্লাস, মানে এই দুটো ক্লাস ছাড়া আর ক্লাস 6 এবং 7-এ ভর্তি হয়। এবার অনেকে প্রথমে যেহেতু 5-এ ভর্তি হচ্ছে, এবার অনেক স্টুডেন্ট কি হয় যে বাবা মা ছাড়া থাকতে পারে না, বা অনেক অভিভাবক প্রথমে ভবিষ্যতের কথা চিন্তা করে সেখানে ভর্তি করান, বাট সন্তানকে ছেড়ে থাকতে না পারা বা সন্তানের ভবিষ্যৎ এর কথা মাথায় না রেখে, মানে ওই রক্তের সম্পর্ক হিসাবে, সম্পর্ক তো অবশ্যই রক্তের, মানে ওই যে টান ওটাকে ছিন্ন করতে পারে না, এই কারণের জন্য অনেকে 5 থেকে বেরিয়ে চলে আসে। এবার যে কয়জন বেরিয়ে আসে সেই কয়জনের জন্য ভর্তি পরীক্ষা হয়। এবার কোনো বছর কেউই বেরিয়ে আসে না, কোনো বছর দুজন, কোনো বছর তিনজন বা চারজন, এই যে 4-5 জন বা 4-5টা সিট, সেই কটার জন্যই এন্ট্রান্স এক্সাম হয়, সেটা হচ্ছে 6 এবং 7। তাছাড়া কিন্তু আর এন্ট্রান্স এক্সাম হয় না। এবার যেটা আমি এখানে কিন্তু বললাম অবশ্যই করে, যে প্রধান ভর্তি পরীক্ষা কিন্তু 5 এবং ক্লাস 11-তে হয়, ঠিক আছে? ভ্যাকেন্সি থাকলে তখন 6 এবং 7-এ হয়। এবার নেক্সট যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে কি, কোন মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টকে বা আপনার ছেলেকে এই স্কুলে পড়াতে পারবেন, বা কোন মাধ্যমে ভর্তির পরীক্ষা হয়। যদি আমি মাধ্যমটা বলি, সবার প্রথমে বাংলা মাধ্যম, অবশ্যই বাংলা মাধ্যমে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য বাংলা মাধ্যমেই আপনি পড়াতে পারবেন। এবার অনেক স্টুডেন্ট হয় যে তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, তো তাদের ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম মানে ইংরাজি মাধ্যমে এন্ট্রান্স এক্সাম এবং ইংরাজি মাধ্যমে পড়াশোনা। এবার কথা হচ্ছে অনেকে মনে করে যে তাহলে দুটো যেহেতু মাধ্যম, তাহলে আমি দুটোতেই দেওয়াবো। না, সেটা করা যাবে না। যেকোনো একটা মাধ্যমে আপনি দেওয়াতে পারবেন। হয় আপনাকে বাংলা মাধ্যমে প্রবেশিকা পরীক্ষা দেওয়াতে হবে, এই বাংলা মাধ্যমে পড়াতে হবে, না হলে আপনাকে ইংলিশ মাধ্যমে মানে ইংরাজি মাধ্যম, ইংলিশ মিডিয়াম, মিডিয়ামটা ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে। এবার অনেকে প্রশ্ন হতে পারে যে স্যার যেহেতু ইংলিশ মিডিয়াম, তার মানে কি সিবিএসই বা আইসিএসসি বোর্ডের আন্ডারে হবে? না, এটা কিন্তু কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, প্রথমে এই যেটা আমি বলেছিলাম, কমপ্লিটলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ক্লাস 5-এ বাংলা মাধ্যম এবং ইংলিশ মাধ্যম দুটোই কিন্তু এখানে আছে, তবে যে কোনো একটা মাধ্যম কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন আপনার সন্তানের জন্য। যেটা আমি বলছিলাম যে বোর্ড, এই স্কুলটি কমপ্লিটলি WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ডের আন্ডারে কিন্তু ক্লাস 5 থেকে 10 এবং 11তে গিয়ে সেটা হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের বোর্ড, তার মানে দুটোই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এটা কিন্তু কোনো রকম ভাবেই সিবিএসই এবং আইসিএসই কিন্তু নয়, একদমই নয়। ইংলিশ মিডিয়াম হলেও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারেই কিন্তু। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে আহ, কিভাবে স্টুডেন্টকে আপনারা এখানে ভর্তি করাতে পারবেন। ঠিক আছে, তো আমি সবার প্রথমেই বললাম যে বাংলা এবং ইংলিশ, যেটা বলেছি যে দুটোর মাধ্যমেই কিন্তু ভর্তি পরীক্ষায় বসানো যায় না, যে কোনো একটাই যাবে। এবং পঞ্চম শ্রেণীটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এবং এখানে কমপ্লিটলি থেকে আপনাকে পড়াশোনা করাতে হবে। যদি আমি বলি এই স্কুলটা কোথায় আছে, আমি আবারও বলছি যে এটা নরেন্দ্রপুরে আছে এবং এটাতে হোস্টেল ফ্যাসিলিটি আছে, এখানে থেকে পড়াশোনা করতে হবে। আর এদের যে মেন যে স্কুলটি কোন জায়গাতে আছে সেটা হচ্ছে নরেন্দ্রপুর, ঠিক আছে, কলকাতা 7,113। এবার এখানে আর একটা কোশ্চেন, যে অন্য জায়গার বাচ্চারা তাহলে কি এখানে এসে পরীক্ষা দেবে? না, এদের অনেকগুলো সেন্টারে যখন এন্ট্রান্স এক্সাম হয় তখন অনেকগুলো সেন্টারে এন্ট্রান্স এক্সাম হয়, বাট এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর যারা মেরিট করবে তাদের পড়াশোনা কিন্তু নরেন্দ্রপুরেই হবে, নরেন্দ্রপুরেই তাদেরকে থেকে পড়াশোনা করতে হবে, মানে নরেন্দ্রপুরে স্কুল ওদের, মানে রামকৃষ্ণ মিশনটি।
কোন কোন জায়গাতে এন্ট্রান্স এক্সাম হয়, মানে প্রবেশিকা পরীক্ষার সিট পড়ে, সেটা হচ্ছে নরেন্দ্রপুর, মালদা, শিলিগুড়ি, চাপড়া এবং মণিপুর, মানে পরীক্ষা কেন্দ্র, এগুলো সেন্টার। যেমন চাকরির পরীক্ষার বিভিন্ন সেন্টার হয়, এখানেও ঠিক তাই, যে এই সমস্ত সেন্টারগুলোতে কিন্তু স্টুডেন্টরা এন্ট্রান্স এক্সাম দিতে পারে। এবার এন্ট্রান্স এক্সাম তো স্টুডেন্ট দেবে, তার আগে তো জানতে হবে কিভাবে ভর্তির পরীক্ষা বা কারা কারা ভর্তি হতে পারবে বা কারা কারা এন্ট্রান্স এক্সাম বসতে পারবে, সেটা যদি আপনাদের একটু বলি। যোগ্যতা, বয়স কত, কত কি, কত টাকা লাগবে, সমস্ত বিষয় যদি একটু বলি। এই যে ইনফরমেশন আমি দিচ্ছি, এটা কিন্তু 2026-এ যারা হয়েছে তাদের ক্ষেত্রে, মানে লাস্ট নোটিফিকেশন দেখে বলছি। পরবর্তী নোটিফিকেশন আমি অবশ্যই বলবো, যে পরবর্তী নোটিফিকেশন বেরোলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো যে কিভাবে কোন কোন নোটিফিকেশনে কি কি আছে, সেটা কমপ্লিটলি বুঝিয়ে আপনাদের বলতে পারবো। তো তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ ক্রিয়েট করা হচ্ছে আপনাদের জন্য, আপনাদের সহযোগিতার জন্য বা আপনাদের গাইডেন্সের জন্য, ফ্রি গাইডেন্সের জন্য। অবশ্যই করে তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা ফার্স্ট কমেন্ট পিন বাটনও পেয়ে যাবেন, সব নিচেই দেওয়া আছে। ওকে, এবার আমি আসছি যে ডেট অফ বার্থ কি ছিল, যে 2/9/2014 থেকে 1/5/2016 এর মধ্যে যাদের ডেট অফ বার্থ ছিল তারা কিন্তু ভর্তির পরীক্ষায় বসতে পেরেছে। ক্লাস 5 এর কথা বলছি, ঠিক আছে? জন্ম তারিখের মধ্যে তারা কিন্তু ভর্তির পরীক্ষায় বসতে পেরেছে। এবার এটা কমপ্লিটলি অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করা গেছে, অনলাইনের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ছে এখন, যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ছে তারা 5-এর জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারবে। সঙ্গে যারা 5-এ পড়ছে তারাও কিন্তু বসতে পারবে, তবে ডেট অফ বার্থে ম্যাচ করতে হবে। যদি করে করে ফেলে, ডেট অফ বার্থে ম্যাচ করে যায়, মিলে যায়, তাহলে তারা বসতে পারবে। তবে সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে ডেট অফ বার্থে কোনো ইস্যু হয় না, ঠিক আছে? তবু আমি ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি, আপনারা কমেন্ট সেকশনে জানান আপনার সন্তান কোন জেলা থেকে দেখছে এবং তার ডেট অফ বার্থ কি আছে, তাহলে আমরা বলে দিতে পারবো সেই স্টুডেন্ট ভর্তির পরীক্ষায় বসতে পারবে না। কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিন, আমরা আপনাদের গাইড করে দেবো যে আদৌ বসতে পারবে কিনা। ওকে, এবার হচ্ছে যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর দুটো স্টুডেন্টরা, মানে দুটো ক্লাসের স্টুডেন্টরাই 5-এর জন্য এন্ট্রান্স এক্সাম দিতে পারবে, যেটা বললাম। এবং মার্ক যেটা থাকতে হবে, লাস্ট যে স্টুডেন্টের মার্কশিট বা যে ক্লাস থেকে পাস আউট হয়ে যে রেজাল্টটা পেয়েছে, সেই রেজাল্টে স্টুডেন্টের কিন্তু বাংলা, হিন্দি, মানে যারা ইংলিশে পরীক্ষা দেবে, অনেকে হিন্দি চুজ করতে পারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে, বাংলা বা হিন্দি, যাদের হিন্দি থাকবে তারা হিন্দি, যারা বাংলা থাকবে বাংলা। তাতে কিন্তু যারা জেনারেল তাদের 60% নাম্বার, ইংলিশের ক্ষেত্রেও 60%, আর অঙ্কের ক্ষেত্রে 70% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু ভর্তির পরীক্ষায় বসতে পারবে। এটা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর যারা এসসি এসটি ওবিসি আছে, ওবিসি এ বা বি, তাদের ক্ষেত্রে 50% হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হিন্দি বা বাংলা হতে পারে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশের ক্ষেত্রে 55%, আর অঙ্কের ক্ষেত্রে কিন্তু 65%, মানে 5 নাম্বার করে কম। কাস্ট যদি থাকে, এবং কাস্ট সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই করে স্টুডেন্টের, স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু হবে। স্টুডেন্টের নেই দেন হবে না, সে জেনারেল, ঠিক আছে? তবেই কিন্তু সে এই পার্সেন্টেজটা পাবে। নেক্সট আমি যেটা বললাম, অফলাইন ফর্ম দেওয়া হয় না, সম্পূর্ণটাই অফলাইন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, একদম স্টেপ বাই স্টেপ। যখন নোটিফিকেশন বেরোবে আমরা গাইড করে দেবো আপনাদের, কোনো চিন্তা নেই। নেক্সট হচ্ছে যে ফর্ম ফিল আপ, যে আমরা বললাম বিভিন্ন সেন্টারে, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হয়, সেই কেন্দ্রে এক একটা কেন্দ্রে এক এক রকম ফিস দিতে হয় ফর্ম ফিল আপের জন্য, ঠিক আছে? আবেদন ফিস, আবেদনপত্র ফিস, নরেন্দ্রপুরের জন্য 855 টাকা, মালদা, শিলিগুড়ি আর চাপড়ার জন্য 1255 টাকা, আর মণিপুরের জন্য 1755 টাকা। এই ফিস ওদেরকে দিতে হয় যখন আপনি ফর্ম ফিল আপ করছেন, মানে অ্যাডমিশন টেস্টের জন্য ফর্ম ফিল আপ করছেন। এটা কিন্তু রিফান্ডেবল নয়, মানে এটা কিন্তু ফেরত পাবেন না। আচ্ছা, এবার আসছি পঞ্চম শ্রেণীতে পরীক্ষার পদ্ধতি, ফিস গুরুত্বপূর্ণ, এই সমস্ত, মানে ধরুন পরীক্ষা দিয়ে ফেলেছে বা চান্স পেয়ে গেছে, কত টাকা দিতে হবে, কি বৃত্তান্ত, এই সমস্ত বিষয়গুলো যদি একটু আপনাদের গাইড করি। ভর্তির প্রক্রিয়া দুটো ফেজে পরীক্ষা হয়, একটা হচ্ছে রিটেন টেস্ট, আর একটা হচ্ছে ভাইভা বা ইন্টারভিউ বলা যেতে পারে, ঠিক আছে? তো এই দুটো জিনিস কিন্তু হবে, প্রথম রিটেন টেস্ট, তারপরে কিন্তু ভাইভা বা ইন্টারভিউ, এই দুটো জিনিস হবে স্টুডেন্টের। এবার আমি সাবজেক্ট গুলো যদি বলি, বাংলা বা হিন্দি যেটাতে 25 নাম্বার, ইংরাজিতে 30 নাম্বার, অঙ্কে 35 নাম্বার, এবং এই যে জিনিসটা যেটা নতুন, সেটা হচ্ছে রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃতি, রামকৃষ্ণ মুভমেন্ট এবং ইন্ডিয়ান কালচার,
এটা কিন্তু থাকবে। এবার বাংলা আর হিন্দি এই বিষয়টা কেন? যারা বাংলাতে পরীক্ষা দেবে তারা বাংলা, ইংলিশ, অঙ্ক, রামকৃষ্ণ আন্দোলন এবং ভারতীয় সংস্কৃত। ঠিক আছে, এটা থাকবে যারা বাংলাতে পরীক্ষা দেবে। আর যারা ইংলিশে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তারা বাংলাও নিতে পারে, হিন্দিও নিতে পারে। এর জন্য মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের বাংলা বা হিন্দি, যেটা চুজ করবে সেটাই। এবং তার সঙ্গে হিন্দি আর অঙ্ক, এর সঙ্গে থাকছে রামকৃষ্ণ মুভমেন্ট এবং ইন্ডিয়ান কালচার। শুধুমাত্র ওই ল্যাঙ্গুয়েজের এখানে চেঞ্জেস থাকছে, বাকি বাংলা ইংলিশে সেমই থাকবে। এবার বাংলাতে যে কোশ্চেন হবে ইংলিশে কি সেম কোশ্চেন হবে? হ্যাঁ, হতেই পারে সেম কোশ্চেন, কোনো চিন্তা নেই। আপনি চিন্তা করুন কোন মাধ্যমে পরীক্ষা দিলে আপনার সন্তানের জন্য, আপনার ছেলের জন্য বেস্ট হবে, সেটাতে আপনি চুজ করবেন। ওকে, এবার নেক্সট হচ্ছে স্যার আমি এখানে চাইছি যে স্টুডেন্টকে কিছু ডোনেশন দিয়ে যদি ভর্তি করানো যায়। না, একদমই ডোনেশন দিয়ে ভর্তি করানো যায় না। ওয়েবসাইটে লেখা আছে ডোনেশন বা এই জাতীয় জিনিস বলে তাদেরকে লজ্জা দেবেন না, ডোনেশনের মাধ্যমে হয় না। স্টুডেন্টের কমপ্লিটলি মেরিট লিস্টের ওপর বেস করে কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়। এবার এই মেরিট লিস্ট প্রসঙ্গে আর একটা কথা বলি, অনেক অভিভাবকের এটা মনে হতে পারে যে এত টাকা দিয়ে আমি এখানে ভর্তি করবো কেন, আমি অন্য জায়গায় ভর্তি করাবো, আমি অন্য কোথাও ভর্তি করবো। অবশ্যই ভর্তি করাতে পারেন, এটা প্রত্যেক স্টুডেন্টের, প্রত্যেক অভিভাবকের একটা নিজস্ব চিন্তা। যদি আহ, আপনার সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে আপনি যেটা চিন্তা করবেন, যেটা ভাববেন সেটাই বেস্ট, তার কোনো বিকল্প নেই। আপনার যদি মনে হয় আপনি এই স্কুলে ভর্তি করাবেন, তাহলে মাধ্যমিকে এই বছর যেমন হচ্ছে, আগের বছর যেমন হচ্ছে, তার আগের বছর যেমন হয়েছে, প্রথম 10 জনে কিন্তু এই স্কুল থেকে প্রচুর স্টুডেন্টের নাম থাকছে, তো সেই জায়গাটা আপনার সন্তানের হতে পারে। শুধু আপনাকে একটু পরিশ্রম করতে হবে, স্টুডেন্টকেও করতে হবে, বাট আগে আপনাকে করতে হবে, তারপরে স্টুডেন্টকে, ভর্তি হওয়ার পর ওইখানে গিয়ে স্টুডেন্টকে করতে হবে। সবকিছুই নিজেকে শিখতে হবে। যেমন আগে ছিল পাঠশালা, গুরুকুল, সেখানে যেমন অনুশাসন ছিল, নিজেরটা নিজের করতে হতো, সবকিছু নিজের, সেই রকমই এখানে সেই জিনিসটা এখানে রেখেছে, সেই আদলটা রেখেছে। আচ্ছা, আর্থিকভাবে কিন্তু যারা সচ্ছল নয়, এখানে মহারাজরা একটা বিষয় বলেছেন, যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদের ক্ষেত্রে কিছুটা বেনিফিট দিতে পারে, তবে সেটার জন্য মহারাজদের সঙ্গে কথা বলতে হবে চান্স পাওয়ার পর। যে মহারাজদের সঙ্গে তখন চান্স পাওয়ার আগে কথা বলে কোনো লাভ নেই, চান্স পাওয়ার পর গিয়ে আপনি কথা বলতে পারেন, আপনার সম্পর্কে বলতে পারেন যে আপনার আর্থিক সমস্যা আছে বা আর্থিক পরিস্থিতি খারাপ, সেটার হয়তো ওনারা কোনো প্রমাণ চাইবেন, দেন সেক্ষেত্রে আপনি কনসিডার পেতে পারেন। ঠিক আছে, এবার এটা হলো গুরুত্বপূর্ণ সতর্ক যে প্রশ্ন, আগের বছরের প্রশ্ন আমি যেটা বললাম পাওয়া যায় না, আগের বছরের প্রশ্ন স্টুডেন্টের মুখে মুখেই কিন্তু জানা যায় আগের বছর কি হয়েছে। তো আপনাদের কোনো চিন্তা নেই, প্রেক্ষা এডুকেশন কিন্তু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি গাইডেন্স কমপ্লিটলি দিচ্ছে। তো আপনারা যারা ফ্রি গাইডেন্স নিতে চাইছেন, ইনফরমেশন হোক বা কিভাবে স্টুডেন্ট ভর্তি হতে পারবে তার প্রপার গাইডেন্স, প্রপার রোড ম্যাপ বা একদম স্টেপ বাই স্টেপ গাইডেন্স, কি অঙ্ক থাকবে, কি ইংলিশ থাকবে, কি বাংলা থাকবে, এই সমস্ত বিষয় যদি আপনি গাইডেন্স নিতে চান ফ্রিতে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ইউটিউব চ্যানেলকে ফলো করে নেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। ঠিক আছে, স্কুলে ভর্তি হওয়ার জন্য আলাদা করে ওরা কোনো কোচিং দেয় না, আপনি চাইলে কোচিং নিতে পারেন। কোচিং প্রসঙ্গে আর একটা বিষয় বলি, আমি প্রথমেই যেটা বলেছিলাম যে স্টুডেন্ট ধরুন 135 থেকে 40 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে এবং কতগুলো কেন্দ্রে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। তো সমস্ত অভিভাবকই তো চাইবেন যে আমার সন্তান এখানে ভর্তি হোক, কিন্তু তারা তো নিতে পারবে না, তারা তো ওই সিটগুলোই নিতে পারবেন। এবার তার জন্য তো এন্ট্রান্স এক্সাম, তার জন্য আপনাকে প্রস্তুতি করাতে হবে। এবার যারা এই বিষয় আগে থেকে ওয়াকেবল, জানে যে প্রত্যেক বছর তারা গাইডেন্স করছে স্টুডেন্ট, প্রত্যেক বছর স্টুডেন্টদের শেখাচ্ছে, প্রত্যেক বছর প্র্যাকটিস করাচ্ছে, প্রপার ওয়েতে প্র্যাকটিস করাচ্ছে, সেটা অনেকে অভিভাবক পারেন না, তার জন্য তাকে আলাদা করে কোচিং নিতে হয়। এবার আপনি চাইলে সেই কোচিংটা নিজে দিতে পারেন, গাইডেন্স নিজে দিতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। তার জন্য আপনাকে কোচিং এ ভর্তি করাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি চাইলে করাতে পারেন, আপনি না চাইলে নাও করান, কোনো সমস্যা নেই। কিন্তু একটা প্রপার রোড ম্যাপ থাকা দরকার, যাতে করে আপনার সন্তান এখানে ভর্তি হতে পারে। যদি আপনার চিন্তা সম্পূর্ণভাবে এরকম থাকে যে আমাকে 100% এখানেই ভর্তি করাতে হবে, সেক্ষেত্রে একটা প্রপার রোড ম্যাপ, যেটা অভিজ্ঞ সম্পন্ন যে সমস্ত গাইডেন্স সেন্টার বা কোচিং সেন্টার আছে তাদেরকে আপনারা দিতে পারেন। ওকে, এবার যদি আমি বলি ইয়ারলি, প্রত্যেক বছর মোটামুটি খরচ কত হতে পারে। প্রথমে যখন অ্যাডমিশন করাচ্ছেন ওরা চারটে ক্যাটাগরি, এক বছরকে চারটে পার্টে ভাগ করে নেয়। প্রথম 3 মাসের ফিস কমপ্লিটলি, মানে ধরুন অ্যাডমিশন ফিস, বই খাতা জামা সমস্ত জিনিসগুলো ইনক্লুড করে
কম্পিউটার লাইব্রেরি ফি সমস্ত ইনক্লুড করে মোটামুটি 50,000 টাকার কাছাকাছি এটা কিন্তু হয়। এবং এটা আপ ডাউন হতে পারে, নোটিফিকেশন আপডেট নোটিফিকেশন দিলে কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, এরপর প্রত্যেক মাসে মাসে যেটা হোস্টেল ফ্যাসিলিটি এবং আদার্স হোস্টেল ফ্যাসিলিটি হিসাবে 4,800 টাকা, এবং 8 থেকে, এটা হচ্ছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত, 8 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 5,000 টাকা। আর এই যে ফিসটা আমি বললাম যে 4টে মাসে ভাগ করে নেওয়া যায়, প্রথম 3 মাসেরটা ওরা নিয়ে নেবে যেটা 49,900 টাকা, এবং তারপরের মাস হিসাবে আপনি দিতে পারেন, চাইলে একবারেও আপনি দিতে পারেন ক্যালকুলেট করে। তো এটা হচ্ছে ফি স্ট্রাকচার এবং কিভাবে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারবেন। আরো কিছু কিছু ইনফরমেশন আমরা এখান থেকে জেনে নেব। আরো কিছু কিছু ইনফরমেশন, যেমন একাদশ শ্রেণী ক্লাস 11-এ কিভাবে ভর্তি করা যায়। ক্লাস 11-এ 3টে ক্যাটাগরি স্টুডেন্টে অ্যাডমিশন হতে পারে, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে স্টুডেন্টের আর্টস, একটা হচ্ছে কমার্স। এই 3টে জায়গাতে 3টে ক্যাটাগরিতে ভর্তি হতে পারে। এবার সায়েন্সে পিওর সায়েন্স থাকে, ঠিক আছে, আর একটা বায়ো সায়েন্স থাকে, আহ, এর সঙ্গে সঙ্গে আর্টস এবং কমার্স এইটা কিন্তু থাকে। যে সব স্টুডেন্ট একদম পিওর সায়েন্স নেবে তাদের 80% নাম্বার থাকতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারবে। আর যারা বায়ো সায়েন্স নিচ্ছে তাদের ক্ষেত্রে 70% নাম্বার, এবং কমার্স এবং আর্টসের ক্ষেত্রে কিন্তু, আর্টসের ক্ষেত্রে 65 এবং কমার্সের ক্ষেত্রে 60%, মানে এটা কমার্সের ক্ষেত্রে 65 এবং আর্টসের ক্ষেত্রে 60% কিন্তু নাম্বার থাকতে হবে, তবেই সে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের পর এন্ট্রান্স এক্সাম হবে, তারপর স্টুডেন্ট ভর্তি হতে পারবে। ঠিক আছে, এবার আবেদন পদ্ধতি সেম ভাবে অনলাইনে আবেদন করা যাবে, এবং মোট মোট যে টাকা দিতে হবে একাদশ শ্রেণীতে সেটা হচ্ছে 53,000 টাকার কাছাকাছি। এক্ষেত্রে হোস্টেল, বার্ষিক চার্জ, ভর্তি ফি, কম্পিউটার চার্জ, এই সমস্ত কিছু ইনক্লুড করেই কিন্তু 53,000 টাকার কাছাকাছি কিন্তু দিতে হয়। এবং এখানে আমরা একটা উপস্থাপন করেছি যে কিভাবে প্রত্যেক দিন ওরা চলে। সেটা হচ্ছে প্রথমে প্রার্থনা, তারপর পড়াশোনা, তারপরে ক্লাসরুম, খেলাধুলা, এবং তারপরে অধ্যয়ন। এই প্রসেসের সঙ্গে আরো অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক কিছু আছে যেটা কিন্তু এইভাবে ওরা পড়াশোনা করান, যাতে করে স্টুডেন্টের এত সুন্দর রেজাল্ট প্রত্যেক বছর এখান থেকে হচ্ছে, প্রত্যেক বছর হচ্ছে, লাস্ট ইয়ারও হয়েছে, এই বছরও হয়েছে, এবং ইন ফিউচারও কিন্তু হবে। কারণ এটা মেনটেন করতে গেলে সেরকম মানসিকতা এবং সেক্ষেত্রে সেই রকম স্ট্রাকচার প্রয়োজন, বা স্টুডেন্টকে সেইভাবে তৈরি করতে হবে। এবার অনেকে বলতে পারে যে ছেটে ছেটে তো এখানে ভর্তি নিচ্ছে, ভালো রেজাল্ট তো অবশ্যই হবে। তো অবশ্যই ছেটে ছেটে তো এখান থেকে ছেটে ছেটেই নিচ্ছে, ছেটে ছেটেই বলতে পারেন, তা নাহলে কিভাবে এরা নেবে এখানে। কারণ সবাই চাইবে যে আমার বাচ্চাকে ভর্তি করবো, আমার বাচ্চাকে ভর্তি করবো, আমার বাচ্চা কিছুই পারে না, কিছুই বোঝে না, আমার বাচ্চাকে ভর্তি করবো। তো সেটা একটা মাপকাঠি। তাহলে এরকম হয় যে এন্ট্রান্স এক্সাম হলো, নিচের থেকে অ্যাডমিশন হলো, সেটা তো সম্ভব নয় না। সবাই চাইবে মোটামুটি ঠিকঠাক স্টুডেন্টদের আমরা নেওয়ার চেষ্টা করি। ওকে, নেক্সট হচ্ছে পড়াশোনা কিভাবে হয়, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মহারাজ প্রত্যেক স্টুডেন্টকে বোঝাচ্ছে এটা কিন্তু নয়। হ্যাঁ, কিছুটা পার্সোনাল গাইডেন্স পেতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু স্টুডেন্টের গ্রুপ অফ গাইডেন্সটা এখানে বেশি হয়, যে কারণের জন্য স্টুডেন্টের রেজাল্টটা আরো সুন্দর হয়। গ্রুপ অফ গাইডেন্স সবসময়ের জন্য বেটার। এখানে কিন্তু কোনো রকম ভাবে গ্যাজেট স্টুডেন্টকে অ্যালাউ করা হয় না, স্টুডেন্টের বই, খাতা, পেন এইগুলোকেই অ্যালাউ করা হয়। আমি যেটা প্রথমেই বলছিলাম যে দেখা সাক্ষাৎ করার যে বিষয়টা বলছিলাম, স্টুডেন্ট মাসের প্রত্যেক মাসের সেকেন্ড রবিবার এবং ফোর্থ রবিবারে কিন্তু আপনারা স্টুডেন্টের সঙ্গে দেখা করতে পারেন। নেক্সট কি, মানে এই যে রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ মিশনে কি কি আছে সেটা যদি আমি একটু বলি। রামকৃষ্ণ মিশন মোটামুটি এই যে এরিয়াতে স্টুডেন্ট থাকবে, মোটামুটি 150 একরের কাছাকাছি, মানে ভালো জায়গা, 150 একর হয়তো হবে না, বা এর কাছাকাছি কিছু একটা হবে। তো ভালো অনেকটা জায়গা জুড়ে কিন্তু এখানে স্টুডেন্ট থাকে। লাইব্রেরিটা কিন্তু অনেকটা বড়, জুনিয়রদের জন্য প্রায় 11,000 বইয়ের লাইব্রেরি, এবং সিনিয়রদের জন্য প্রায় 20,000। ঠিক আছে, আর আমি যেটা বললাম পঞ্চম থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা হয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং যদি আমি মাধ্যমিকে 2025 সালের এটা দেখাচ্ছি এখন, কারণ 25 সালের ওরা লাস্ট দিয়েছে, 12-এর, মানে 2026-এরটা কিন্তু এখনো ওরা ওদের ওয়েবসাইটে দেয়নি, তো এর জন্য অথেন্টিক আমরা নিলাম না, আমরা 25টাই নিয়েছি। 25 সালে 123 জনের মধ্যে একটু রেজাল্টটা দেখুন, মাধ্যমিকের রেজাল্ট, যে গড় নাম্বার পেয়েছে 94.85%। ঠিক আছে, গড় মোট নাম্বার, মানে সব স্টুডেন্টের নাম্বার মিলিয়ে এই নাম্বার এসছে। সর্বোচ্চ নাম্বার 98.71%, এই নাম্বার কিন্তু এসেছে মাধ্যমিকে। তো বুঝতেই পারছেন 123 জন প্রার্থী আর কি ছিল 2025 সালে।
ঠিক আছে? এবং যা যা বিষয় আপনাদের বলেছি সেইগুলোই আবার এখানে উপস্থাপন করা হয়েছে যে মেয়েদের কিন্তু এই স্কুলটা নয়, ছেলেদের জন্য। এবং এখানে থেকে পড়াশোনা করতে হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে কোনো ডোনেশন দিয়ে এখানে কিন্তু ভর্তি করা যায় না। ঠিক আছে? এবার একটা ওভারভিউ আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ওদের সঙ্গে আপনারা নিজেরাই কন্ট্যাক্ট করতে পারেন। ওদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। পিনকোড হচ্ছে ৭,০০,০০০ এবং ইমেইল আইডি কিন্তু এটা। আর পুরো কমপ্লিট প্রসেস আমরা দিয়ে দিয়েছি। ছেলেদের জন্য বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই করা যায়। মূলত ৫ম শ্রেণীতে ১ম, তারপরে একাদশ শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোস্টেল ফ্যাসিলিটি আছে। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে এখানে ভর্তি করানো যায়। তো এটা হচ্ছে গোটা প্রসেস। আশা করি আপনাদের কাছে আমরা আপনাদের কাছে 100% সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। এছাড়াও যদি কোনো ইনফরমেশন আপনার জানতে ইচ্ছা হয় সেক্ষেত্রে অবশ্যই ওদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অবশ্যই করে জানান আপনার সন্তানের ডেট অফ বার্থ কত এবং কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, আমরা বলে দিতে পারবো যে আপনার সন্তান ভর্তির পরীক্ষায় বসতে পারবে কিনা। আর অবশ্যই করে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ ফেসবুক পেজ আছে সেখানে জয়েন করে নিন। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে কি আপনার সন্তানের রামকৃষ্ণ মিশন এ ভর্তি হওয়ার গাইডেন্স এখান থেকে পেয়ে যাবেন। কবে ফর্ম ফিল আপ হচ্ছে বা কি করতে হবে সমস্ত ইনফরমেশন এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। ইংলিশ গাইডেন্স, বেঙ্গলি গাইডেন্স, ইংলিশে ক্লাস প্রোভাইড করা হয়, বেঙ্গলিতে ক্লাস প্রোভাইড করা হয়, স্টুডেন্টের ম্যাথস স্ট্রং করার জন্য ক্লাস প্রোভাইড করা হয় এবং তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক সমস্তটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন। ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপকেও কিন্তু আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফ্রি কমপ্লিটলি গাইডেন্স আপনারা পেয়ে যাবেন। আর যারা মনে করছেন যে আরো অ্যাডভান্স লেভেলে আমরা একটু রোড ম্যাপ দেখে বা রুটিন মাফিক আমরা সমস্ত গাইডেন্স পেতে চাই, সেক্ষেত্রে তারা প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নিন। প্রত্যেক সপ্তাহে কিন্তু এই মানে টেস্ট স্টুডেন্টকে নেওয়া হয়, প্রত্যেককে মাসে টেস্ট নেওয়া হয় স্টুডেন্টকে। তো আপনারা সেই জিনিসটা পেয়ে যাবেন, স্টুডেন্টকে গাইডেন্সটা দিতে পারবেন প্রপার ওয়েতে, প্রপার রোড ম্যাপের মাধ্যমে। তো তারা প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নিন, সেখান থেকে ফ্রি টেস্ট ডেমো ক্লাস দেখুন এবং আপনারা পেইড ব্যাচেও জয়েন করাতে পারেন। আশা করি আপনাদের হেল্প করতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো রামকৃষ্ণ মিশন যতগুলো আছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দেব। মেয়েদের জন্য মেয়েরা কোন রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে পারে সেই সমস্ত ইনফরমেশন দেবো। দেখা হচ্ছে সেই সমস্ত ভিডিওতে। তো ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত।